কিরে জানোয়ার? ওকে বান্ডা মারছেন আমনে আমার জানোয়ার কোনটা মোর নাম তো হ্যাঁ জানোয়ার। তুমি কিন্তু মালে মাল হয়ে যাবা। আরে টাকার বিছানে শুয়ে থাকো মাইয়া তুমি। কিরে জানোয়ার? ওকে বান্ডা মারছেন আমনে আমার জানোয়ার কোনটা মোর নাম তো হ্যাঁ জানোয়ার। এখন গড় নিল ফোন, তোর নাম যাই থাক। এখন যে তুই যে জমিন দেখাই দিয়েছিলি, জমিনটা কোনটা? ওই যে ব্যানারটা দেখছেন না? হ্যাঁ ওই যে ব্যানারটা। ওই ব্যানারটা বেচবো। এই ব্যাক কল। ব্যানার কি কেউ বিক্রি করে? ব্যানার কি বিক্রি জিনিস? এটা হলো বিজ্ঞাপন। গাদা ব্যানারটা হলো বিজ্ঞাপন, মানে এটা দেখে মানুষ জমি ক্রয় বিক্রয় করে। এখন ওই যে ব্যানারটা যে ওই জমিটা বিক্রি করবার কি এই তো? হ্যাঁ হ্যাঁ এই জমিনটাই বেচবো তাইলে। আচ্ছা দাম কেমনে কি এটা কি বলছে কিছু তোরে? দাম 50 লাখ টাকা চাইছে। হ্যাঁ ওই হয় আমি এইটাই শুনছি 50 টাকা 1000 টাকা দেবার কইছি। 50 টাকা। আরে গাদা 50 লাখ আবার 50 টাকা হাতে নোট। আর তোর আমি কি বলছিলাম যে মালিকের সাথে ডিরেক্টলি তুই কথা বলবি, এই ব্যাক কলটাতে কোনো কথা বলবে না। ওর কথার কাছে পারছে কোনো মিল আছে? পাগল কথা বলতে পারে না। জমিনটা মোটামুটি তা আপনি কি জমি কিনা বাদ দেওয়ান মাইয়া মানুষ কিনা শুরু করছেন? এই তারিক, আমার গ্রামে এত সুন্দর একটা ফুল ফুটতে রয়েছে, আমার চোখে পড়ে নাই, কিন্তু তোদের চোখে কি পড়ে নাই? ওই যে আপনার কাছে টাকা পয়সা আছে না, আবুল্লার ছোট বোন। কি কস? এটা আবুলের বোন? হ্যাঁ আবুলের বোন এটা। আরে আবুল তো পরশুদিন আমার কাছে টাকা নিয়ে গেলো 20,000। তাই তো কই আবুল্লে এত টাকাটা করে কি? ওর এত সুন্দর টস একটা বোন, আমার মনে সমস্ত টাকা এই বোনের পিছনে ব্যয় করে, তাই না হৃদয়? হয় আমি তো ওইটাই কই। এত টাকা পয়সা ওই করবো কি? ওই কি ক্ষেত খোলায় যা ফসল ফলায়? না। এত টাকা লাগে? যাই কস, আমার কিন্তু চোখে দইরা গেছে। এখন যেমনে পারস তোরা কেমনে কি করবি, তোরা আমার সিকিউরিটি গার্ড, বডি গার্ড, ছোট ভাই যাই কিছু কস না কেন, সব মিলে আয়। তোরা আমার অনেক কাছের। হ্যাঁ ভাই। লক্ষ্মী ভাই, সোনা ভাই, তোর কাছে আমার একটা অনুরোধ, যেমনে পারস এই মেয়েটার আমার চাই, আমার ব্যবস্থা করে দিবি তোরা। যেমনেই পারস এই মেয়েটা কিন্তু আমার চাই। বড় ভাই আপনি আমার বেকল মকল জাড়াই ভাবেন আনোয়ার সানোয়ার জানোয়ার। শুনেন আপনি কোনো টেনশন করেন না, আরে নিমেষে হুমারিয়া লইয়া পড়ুম। হ্যাঁ নিজেও টের পাইব না। আল্লাহ, তাই নাকি? হ্যাঁ শোনা শোন, তোরা আমি এই যে আনোয়ার সানোয়ার জানোয়ার যাই কিছু কই, আমি কিন্তু তোরা অনেক ভালোবাসি। আমি ওই আকাম কুকামের কোম্পানির সভাপতি আমি। শোন, আজকের থেকে তোকে একটা দায়িত্ব দিলাম, দায়িত্বটা কিন্তু ঠিকঠাক মতো পালন করবি। চল এখন চলেন চলেন বাসায় যাই। তোকে আজকে অনেক কিছু খাওয়াইমু, তোরা যা মন চায় আজকে খাবি। হায় রে ফসল, এইবার যে একবারই ফসল হয় নাই, কি দেখি করুম। কত ঋণ ধার করছি, এই টাকা দেবো কি দিয়া? এদিক দিয়ে বোনটা পড়াশোনা করে, কত টাকা খরচ, হাজার হাজার টাকা খরচ। এইগুলো আমি কি দিয়ে যে কি করুম, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি এই মানুষের টাকা পয়সা কি দিয়ে দিব, করতে দিব? টাকা পয়সা না দিলে তো ওরা কেউ আমার ছাড়বে না।
আমি যে কি করব কিছু বুঝতেছি না। অনেক রোদ উঠছে, যাই গাছ তলে একটু জিরে আসি। ইস কি যে গরম পড়ছে, এত রোদ। ভাইয়া আরে বোন তুই হ্যাঁ আমার স্কুল ছুটি হয়ে গেছে বুঝছো, চলো চলো বাসে যাই একসাথে খাবো। স্কুল কি ছুটি হয়ে গেছে? হয় স্কুল ছুটি হয়ে গেছে আর স্যারে কইছে যে আমার যদি বেতন না দাও তাহলে সমস্যা হইব। দিমু রে বোন, বেতন দিয়ে দিমু। আচ্ছা দিও, নাহলে স্যারে আমার অনেক কথা শুনে। চলো। আচ্ছা ভাই তোমার অনেক চিন্তিত লাগতেছে কে? না না কোনো চিন্তা নাই, চল বাড়িতে চল। আচ্ছা চলো। আরে জানোয়ার, দৌড় ওস্তাদ, আপনি খালি বারবার আমার জানোয়ার কম, আমার নাম হচ্ছে জানোয়ার। বুঝছি ভাই, তোর আর কল লাগতো না। তোর একটা কথা কিন্তু মিনিমাম 3 ঘন্টা লাগে। এখন ঘটনা হচ্ছে শোন, ওই মাইয়াটা তো প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করে নাকি? আরে আজকে তো শুক্রবার, এই যে 12 শুক্রবার, আজকে তো মানুষের নামাজের দিন, নামাজ পড়ে, আজকে তো স্কুল কলেজ সব বন্ধ। ওরে পাগল, দেখ আমি ওই মাইয়াটারে যতদিন ধরে দেখছি না, আমার মাথায় আর কাজ করতেছে না। কি থেকে কি করে এলাই নিজেও থাও পাই না। লাউ গাছের গুড্ডা গাছে মুঞ্জা গেছে গা, এটা পরিষ্কার করে না দিলে আরে ভাই উঠো তো, গাছ সহজ হইব তুমি না কাজ করতেছো, উঠো আগে। না। এই যে লাউ গাছের গুড্ডা গাছে মুঞ্জা গেছে গা, এটা পরিষ্কার করে না দিলে গাছটা বড় হইতো না। আরে তুমি আমার কথা শোনো, ওই যে রাস্তার মধ্যে আমার বান্ধবী আইতেছে বুঝছো, আমি ওর আগে নিয়ে আসি আর তুমি না কাজ করো। কি কস এখন বান্ধবী আইতেছে এই রোদের মধ্যে? আরে রোহিত কিছু না, হ্যাঁ কইছে আয় একটু চলে যাবো, কি জানি দরকার আছে আমার কাছে, তাহলে আমি ওর আগে নিয়ে আসি, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে। এই পাগল বন্ডা নিয়া আর পারলাম না, কবছে এই রোদের মধ্যে কেউ বাইরে যাইব না। এই আজকে তো শুক্রবার, তাইলে আর কি করার, তখন বাচ্চা জায়গা আজকে তো গরু মাংস রাঁধছে। ও ওস্তাদ কি হয়েছে? আরে রাখ, দেখ তো চিনতে পারস কিনা? আজও না শুক্রবার, হ্যাঁ আবার কই যায়? এই মাইয়াটাই তো। আরে বেটা, কপালে থাকলে আপনা আপনি আসে। কি গো পাখি, কোথায় যাও? আরে কি ব্যাপার, আপনারা কারা? আর এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? আমি যাবো, রাস্তা ছাড়েন। আমারে চেনে না। চেনেন না? ওই যে আপনার ভাই আবুল্লা, হ্যাঁ যে ভাই দারুন টাকা পয়সা নেয়, না খায় খায় যে ফুলতেছে ফুলার লাগান। আরে আমাকে বলেন কেন এইসব বিষয়? টাকা নিচ্ছে আমার ভাইয়া, ভাইয়ার যে বলেন, আর আমার রাস্তা ছাড়েন, আমি যাবো। ধরো তামসা হইল না, ওই বড় ভাই তোমার লোক টাস তামসা কথা কইলে। হয়। চুপ থাকেন তো, আর আমি যাইতেছি, আমার যাইতে দেন। আইসে আরে দাঁড়াও, যাই ভাই তো। আমি দুইটা কথা বলি, শোনো। হ্যাঁ, আমাকে হয়তো বা তুমি ভালোভাবে চেনো না, তোমার ভাইয়াই কিন্তু আমার, হ্যাঁ ভালো করে জানে। ভালো করে চেনে। শোনো, আমি তোমাকে এখন যে প্রস্তাবটা রাখছি, যদি তুমি এটা গ্রহণ করো তাহলে তোমার জন্য বেটার, আর আমিও হ্যাপি। তুমি কিন্তু মালে মাল হয়ে যাবা। আরে টাকার বিছানায় শুয়ে থাকো মাইয়া তুমি। আমারে তো দরকার নেই, আর যদি আপনার কিছু এমনি বলার থাকে তাহলে আমার ভাইয়ারে বললেন, আর আমি এসব পছন্দ করি না, ঠিক আছে? যদি বলার থাকে তাহলে ভাইয়ারে বললেন। আরে বেটা ভালোভাবে দাঁড়া, আমার মন একটা কিন্তু মারমু। চুপ হন, আমার মাথা মতো কিন্তু আলো রয়েছে। এই মাইয়ার দেমাক কিন্তু আমার একদম ভালো লাগে নাই। এই আবুল্লার বোনের এত বড় স্পর্ধা, আমার মুখের উপর কথা বলে, আমার চোখের দিক চোখ রেখে কথা বলে। শোন, তুই এক্ষুনি যে বাবুল্লার বাসায় গিয়া বলবি আমার কথা, যে ভাই ডাকছে আজকে যাতে আমার সাথে দেখা করে। আমার কথার কিন্তু কোনো নড়চড় নাই, ওর কিন্তু আশাই লাগবো। এই ছোট চল, মাথা মোতাও হয়ে গেল। হ্যাঁ, মাইয়ার কি দেমাক, আবুলের বোনের কত বড় স্পর্ধা, আমার চোখের দিক তাকায় কথা বলে। আবুলের দ্বারে 3 লক্ষ টাকা পাই আমি, টাকা দেওয়ার কোনো নাম নাই। আর ওর বুনে আমার সাথে পাটলয়। আজকে আবুল হয় ওর বোনটা আমার হাতে তুলে দিব, আর তা না হলে এক খাড়ায় আমার টাকা দিয়ে দেওয়া লাগবো। এই কইলাম তোর ছোট। বড় ভাই এই আবুল্লার লইছি 3 ঘন্টা হইছে, 5 মিনিটের রাস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ ভাই ভালো আছেন? আরে মিয়া, ভালো আর কই রাখলা তোমরা? তোমরা যা শুরু করছো, টাকা পয়সা নেও মিয়া,
হাতে পায়ে ধরো আর টাকা দেওয়ার সময় তুমি করে খুঁজে পাওয়া যায় না, লোক দিয়ে ধরে আনা লাগে। এটা কোনো বিষয় হলো বলো তো? সবুজ ভাই, আপনি এটা নিয়ে চিন্তা করেন না। টাকা পয়সা নিছি, দিয়েও দিমু। আসলে কি এইবার ফসলটা একবারই কম হয়েছে। ভাবছিলাম যে ফসলটা ভালো হইব, অনেকটি ধান পামু, ধানটি বেচে টাকা পয়সা দিয়ে দিমু, কিন্তু অনেক ফসল কম হয়েছে, এই জন্যে টাকাটা দিতে পারলাম না। আমি যেমনি হোক সামনে বছরে ফসল পাইলে আপনার টাকা পয়সা সব পরিশোধ করে দেবো। ধরো মিয়া, রাখো তোমার ভূমিকা। এত ভূমিকা শোনার টাইম আমার নাই। আমার কথা হইতেছে আজকের দিনের ভিত্তিতে তুমি টাকা দিবা। টাকা কই পাবা না পাবা ওইটা আমার দেখার বিষয় না। কিরে কি কস? হয় হয় হয়। এ আবুল ভাই, ফসল কম হয়েছে তাতে কি হয়েছে? হলেন আপনার ঘরে বন্ডা আছে না, বন্ডারে তো 2 দিন আগের পাশ বিয়ে দিবে নেই, টাকা পয়সা খরচ করে বিয়ে দেওয়ার দরকার আছে। এই যে সবুজ ভাইয়ের কাছে বিয়া দিয়ে দেন। আর সবুজ ভাই আপনার বোনের অনেক পছন্দ করি, কারণ চিন্তা ভাবনা করে দেখলাম এই যে টাকা পয়সা পায়, টাকা পয়সা দিতেও পারবেন না, আরও আপনার জীবনটাই ওই জায়গায় তেজপাতা। আর আপনার বোনটারে যদি সবুজ ভাইয়ের কাছে বিয়া দেন, আরে টাহার উপরে খালি ভুয়া থাকবো মিয়া, আপনি সুখে থাকবেন, আপনার বোনটাও সুখে থাকবো, জীবনটাও মনে করেন যে চাচ্ছল্য। কি কন বড় ভাই? না না, এ হতে পারে না। আমার আমার এই ছোট্ট বোন নিয়া আমার এই মনে অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন, এগুলা করেন না। আর তাছাড়া আপনার তো বাড়িতে বউ আছে, আপনার কাছে আবার আমার ছোট বোন বিয়া দিমু, এ হতে পারে না, অসম্ভব। আমার বোনের আমি লেখাপড়া করামু, অনেক বড় করুম, হয়তো ডাক্তার না হলে সরকারি কোনো বড় চাকরি করব। আমি এখনই আমার বোনের বিয়ে দিতে পারুম না। আমারে আপনি একটু সময় দেন, আমি সব টাকা দিয়ে দেবো। রাখো মিয়া, ফাইজলামি শুরু করছো। একটা সেকেন্ডও তোমার সময় দেবো না। এখন জায়গায় খাড়ায় তুমি টাকা দিবা। তোমারা কিন্তু অনেক সময় দিছি আমি। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। এত বড় স্পর্ধ হয়ে গেছে তোমার, হ্যাঁ? একটা সেকেন্ডের সময় তোমার দেওয়া হইব না। এখন জায়গায় দাঁড়ায় টাকা দিবা। কিরে সবুজ ভাই, আপনি যা কইতাছেন এটা কিন্তু ঠিক না। আপনি এলাকার অনেক ধনী গুণী মানুষ, আপনার কাছে কিছু না টাকা আমি নিয়েই নিছি, ধান নিছি, আমি তো টাকাটা দিয়ে দেব। আপনার টাকা তো আমি মারুম না। শুনো মিয়া, তোমার আমি আজকে সন্ধ্যা পর্যন্ত সময় দিলাম। এই বেলাবিলির ভিতরে তুমি কোত্থেকে টাকা ম্যানেজ করবা সেটা আমার দেখার বিষয় না। এই বেলাবিলির ভিতরে আমার টাকা তুমি আমার বাসায় এসে দিয়ে দেবা। আর তা যদি না দাও, আমার তুমি চেনো, আমার সে খারাপ কিন্তু আর কেউ হইব না। তোমার স্থাবর অস্থাবর যা আছে সব কিন্তু আমি নিলামে উঠাই দেবো। আমি কিন্তু মেয়ে লোক, কথাটা কইয়া দিলাম, কান দেয় ঢুকাই রাখো। না না, এটা আপনি কইরেন না। আপনি যদি আমার বাড়ি ঘর লীলামে উঠাই দেন, আমার ফোনটা নিয়ে আমি কই থাকবো, আমি কই যাবো? এই লেখা কেন কিন্তু আমার ভালো লাগে না, বুঝছো কি? আমার কথা শোনো, কিলার গেট কথা বলি ভাই। তুমি কই থাকবা, কি করবা না করবা এটা আমার দেখার বিষয় না। আর তোমার সময় এটা ভাই পসিবল না। আজকের বেলাবেলির ভিতরে তুমি কোত্থেকে পারো না পারো আমার টাকাটা আইসা আমার দিয়ে যাবা, ঠিক আছে? আমি বাড়তি আর কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি এখন আসতে পারো ভাই। যাও যাও, আর ওই যেটা কইছি এটা মাথায় রেখো। টাকা নেওয়ার সময় কি আর কুতি মিনতি কত কি মনে হয় ভাজা মাছটা উল্টে খাইতে পারে না। কাজ করতে আর ভালো লাগে না। ভাই একটা বিয়াও করে না, আমার যত সব কাজ করতে আর ভালো লাগে না। ভাই তুমি কই গেছিলা? হাই হাই, তুমি তোমার চোখে পানি কে ভাই? তুমি কান্দাছো কে? আমার সাথে বলো কি হয়েছে। আরে কান্দা বন্ধ করে ভাই বলো কি হয়েছে। বন্ডে সবুজ আছে না, সবুজ ওই সারা প্রত্যেক দিন ভাই আমার খুব ডিস্টার্ব করে। তুমি একটা কিছু করো। আমি এখন কি করব? ওই সবুজের কাছ থেকে 1 বছর আগে অনেক টাকা নিয়েছি, ভাবছি এবার ফসলটা ভাইয়া টাকা পয়সা দিয়ে দিব। এবার তো ফসল হয়েছে একবারই কম, কি দিয়ে আমি টাকা পয়সা দেব? এখন আবার বলতেছে তোরা নাকি ওই সবুজের কাছে বিয়ে দিতাম। আরে আমি ওর আমি না করছি, না না, এ হতে পারে না।
আমার ছোট বোন আমি লেখাপড়া করাবো, আমার অনেক মনের স্বপ্ন আছে, বড় কোনো ডাক্তার বানাবো, না হয় বড় কোনো চাকরি করবো সরকারি। তুমি কি লেগে অনেনতে শুধু শুধু টাকা নিতে গেলা বলো? আর আমারে কইতাছে আমার বোনের তার কাছে বিয়ে দিতাম। ওনার তো করে বউ আছে, আর ওনারা অনেক বাজে লোক। আমি এখন কি করব? তাছাড়া বাড়ি ঘর তো ওরা নিলামে তুলে দিব, বাড়ি ঘর নিলামে তুলে দিলে আমি ধরে নিয়ে কই থাকবো, কই যাব? বোন তুই রাজি হয়ে যা, পাগলামি করিস না। এছাড়া যে আমার আর কোনো রাস্তা নাই রে। আমি এটা কোনোদিনও পারবো না, আমার পক্ষে সম্ভব না। পাগলামি করিস না রে বোন। পাগলামি না ভাই। আমার একটা কথা রাখ তুই। আচ্ছা, ওর সাথে বিয়ে হলো তো তুমি অনেক খুশি, তাই না? বোন আমি খুশি, তুই রাজি হয়ে যা। এছাড়া আমার কাছে যে কোনো রাস্তা নাই রে। আমি বাড়ি থেকে চলে গেলে তুমি খুব খুশি, আর ওনার কাছে যদি আমার বিয়ে হয় তাও তো তুমি অনেক খুশি, ঠিক আছে? তুমি খুশিই থাকো, আমি চাই না আমার ভাইয়ের অমঙ্গল দেখতে, ঠিক আছে? তাহলে তুমি খুশিই থাকো। বোন বোন এই তোরা বোন বোন এই বোন 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 এই বোন তুই বাড়ি থেকে আর তো করিস রে বোন। তুই কি করলি রে বোন? তুই আমার একা বেলায় তুই চলে গেলি, কেন করবে গেলি এটা? আমার মনে কত আশা ভরসা ছিল, আমি না তোর বিয়ার কথাই কইছি, তার জন্য তুই কেন আত্মহত্যা করলি রে? আমার কি সর্বনাশ হয়ে গেল রে। আমি একা হয়ে গেছি, আমার বোন আমার তুই আসই লাগিল, আমি অনেক একা করিলাম, কি করব? আমার একা বানাইয়া দিলা আল্লাহ।